নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। তো আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য। আর ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি পূর্ব মেদিনীপুর ভগবানপুর 1 নম্বর ব্লকে অবস্থিত কাজলাগড় রাজবাড়ি। তো চলো তার আগে তোমাদেরকে না একটু ছোট্ট করে এখানকার রাজবাড়ির সম্পর্কে একটু বলি, কারণ যতটা আমি জেনেছি। তো কোনো এক সময় এক যাযাবর জাতি তো শিকারে বেরিয়েছিলেন তাদের দলবল নিয়ে, আর সেই দলপতির নাম ছিল গোবর্ধন। তো তারা অনেক শিকার অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। তো ক্লান্ত হয়ে পড়ার পরে তারা একটা জলাশয়ে খোঁজ করতে থাকে, আর জল পান করার জন্য এখানেই একটা জলাশয় দেখতে পান এবং এখানেই তারা জল পান করার পরে বিশ্রাম নিচ্ছিলেন। আর এই জায়গাটার নাম ছিল সোজামোঠা। তো ওই সময় এখানে প্রচুর পশু পাখি বিচরণ করত। আর সেই দিন রাতে দলপতির স্বপ্নে দেখা দিলেন দেবী কালী। তো তারপরের দিন দলপতি জানালো এই পুণ্যভূমিতে দেবী কালীর জাগ্রত অধিষ্ঠান। তো সেখানে তিনি মায়ের শিলা খুঁজে পান এবং পরে তিনি ওখানে দেবীর প্রতিষ্ঠা করলেন আর নাম রাখলেন কালীগড়। তো পরে যা লোকমুখে হয়ে গেল কাজলাগড়। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন এই পুষ্করিণীর গল্প বলছিলাম, আর এখানেই আমি বসে আছি। আর এই দেখো এখানকার এই যে পুষ্করিণীটা, আর এখানে চারদিকে না এটা হচ্ছে শাল কাঠ দিয়ে পুকুরের চারদিকের পাড়টা ঘেরা আছে যাতে না ধস নামে। তো যাই হোক, আমিও এগুলো না গল্প বলছিলাম। তো এর প্রতিষ্ঠাতা গোবর্ধন রঞ্জাব। তো রাজবাড়িটি তৈরি হয়েছিল অষ্টাদশ শতকে মহেন্দ্র নারায়ণ চৌধুরীর আমলে। তো রাজবাড়ির সঙ্গে তৈরি হয়েছিল আরও একটি মন্দির, তো তোমাদেরকে সেইটা পরে দেখাচ্ছি। তো আমরা গেছিলাম 25শে ডিসেম্বর। তো ওই দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তোমরা জানো আমাদের ড্রেস দেখে বুঝতে পারছো ওই দিনকার ভিডিও ওইটা। তো ওই দিন যে উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম ওই দিন তো ওখানে যেতে পারিনি, তার জন্য আমরা চলে এসেছিলাম। আমরা তো ভাড়ায় থাকি বাজকুলে। তো বাজকুল থেকে কাজলাগড় রাজবাড়ি বাইকে প্রায় 7-8 মিনিট মতন লাগে। তো এখানে এর আগেও এসেছিলাম, তো ভাবলাম চলো আবার একবার যাই। তো আগে যে এসেছিলাম তখন এখানে প্রচুর জঙ্গল ছিল, তো এখন পরিষ্কার করে যেহেতু এখানে ভ্রমণার্থীরা ঘুরতে আসে তার জন্য এখানে খুব সুন্দর করা আছে। বর্তমানে রাজবাড়ি ভগ্নস্তূপে পরিণত। তো তোমরা দেখতেই পাচ্ছ ভেঙে পড়েছে চারদিক। তো এখানে অনেকেই দেখলাম, মানে আজকে যেহেতু 25শে ডিসেম্বর অনেকেই ঘুরতে এসছে। তো আমরা অনেকক্ষণ আগেই চলে গেছিলাম যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি। তো দেখো চারদিকটা মানে দেয়ালগুলো ভেঙে এগুলো গ্রাস করেছে বট আর অশ্বত্থ ঝুড়ি, মানে প্রায় সবটুকুই গ্রাস করে নিয়েছে। আর এই রাজবংশের উত্তর পুরুষের নাম হলো গোলকেন্দ্র নারায়ণ। আরেকটা কথাও শুনলাম, কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বহু কবিতায় কিন্তু কাজলাগড় রাজবাড়ির উল্লেখ আছে। কেন কি কবি দ্বিজেন্দ্রলাল রায় কর্মসূত্রে সোজামুঠায় এসেছিলেন, কারণ তিনি এখানকার সেটেলমেন্ট অফিসার ছিলেন। আর একটা কবিতা আমার এখন মনে পড়লো, ওই যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। তো আমি এটা শুনেছি, এখানে আমার কয়েকজন বান্ধবীর বাড়ি। তো ওরা বলেছিল, মানে এখানে যেহেতু আমি বাজকুল কলেজে এমএ করেছিলাম তো ওই সময় একবার এসেছিলাম। তো ওরা বলছিল এখানে কবি দ্বিজেন্দ্রলাল রায় এখানেই বসে নাকি ওই কবিতাটি লিখেছিলেন। তো যাই হোক, দেখো আমরা এখন ভেতরের দিকটাতে চলে এসেছি, মানে এই ভেতরের দিকেই ঘুরছিলাম। চারদিকটা অনেকটা বড়, আর এখানে অনেকে দেখলাম ফটোশ্যুট করছে। তো আমি আরও অনেকের ভিডিও দেখেছি, তো অনেকেই এই জায়গার সম্বন্ধে ভুল তথ্য দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছ যে এই যে ঢিলগুলো বাঁধা আছে, মানে ঝোলানো আছে, বা এই লাল সুতোগুলো বাঁধা আছে, এগুলো কিন্তু কেউ বেঁধে দিয়ে যায়। আমার যতদূর মনে পড়ছে যে এখানে আমি এসেছিলাম জগদ্ধাত্রী পুজোর দিন। তো ওই পুজোর সময় এখানে এরকমভাবে সাজানো হয়েছিল, যেহেতু রাজবাড়ি তাই এইভাবে সাজানো হয়েছে জাস্ট, এখানে কিন্তু কেউ এইরকমভাবে বাঁধেনি। আর তোমাদেরকে বলছিলাম যে এখানে একটি মন্দির আছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানটায় গোপালজির মন্দির। আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। তো 10 টাকা করে 20 টাকা নিল দুজনের কাছে। তবে এটা মনে হয় আজ 1 বছর হয়তো শুরু হয়েছে, কারণ এর আগে আমরা এসেছিলাম তখন কিন্তু কোনো মূল্য লাগতো না। তো দেখো চারদিকটা অনেকক্ষণ ধরে আমরা এখানেই ছিলাম। আর এখানকার যে
মানে এই যে গাছের দেখো এখানে ওপরে কিন্তু ছাদ ছিল, ছাদের মানে কিছুটা অংশ জুড়ে ধরে রয়েছে ওইটা এই বট গাছ। আর আমরা বেরিয়েছিলাম প্রায় মানে বাড়ির যেহেতু অন্য জায়গায় গেছিলাম তো ওখান থেকে আসতে এখানে প্রায় আমাদের 3:30 মতন বেজে গেছিলো। তো যাই হোক চলো, মানে অনেকক্ষণ ছিলাম, অনেক ঘুরলাম। আর মানে প্রথমত আমরাই এসেছিলাম আর ওদিকটাতে পিকনিক হচ্ছিল, আর পিকনিক করলে মনে হয় পারমিশন নিয়ে করতে হয়। তবে আজকে অনেকটা সময় এখানে কাটালাম আর খুব ভালো লাগছিল, কারণ অনেকটা দিন পেরিয়ে যাওয়ার পর আবার এখানে এসেছি। যদিও আমাদের মানে যেখানে থাকি ওখান থেকে প্রায় কাছাকাছি, কিন্তু সব সময় আসা হয় না। তো যেহেতু 25 ডিসেম্বর ছিল তো ওই উদ্দেশ্যেই ওই দিনটা আমরা বেড়াতে গেছিলাম ওখানেই। আর এখানে সামনেই দেখো এখানে বিরাট একটা গ্রাউন্ড, তো এখানে অনেকেই দেখলাম যে খেলছে। আর ওই দিকটাতে এই দিকটায় দেখো ছোট্ট করে ছেলেদের মানে বাচ্চাদের জন্য একটা পার্কের মতন। তো আমার ছেলে তো এখানে এসে এই যে দোলনাটা ধরে নিয়েছে আর দুলছে, তো খুব মজা নিচ্ছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখানকার মানে কিছু কিছু ফটো তুলেছিলাম, ভিডিও শ্যুট করে নিয়েছি, ফটো নয় ঠিক। তো ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, মানে মা আর ছেলের একটু দুষ্টু দুষ্টু ভিডিওগুলো। আর ছেলে দেখো এখানে এসে কত রকম করে পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। তো আমি তো দেখেই হাঁ হয়ে, অনেক দিন পর এরকম একটা জায়গায় এসছি, আর মা ছেলে তো একটু ভিডিও করতেই হবে বলো, তো এগুলো স্মৃতি হয়ে থাকবে। তারপরে এখান থেকেই তোমাদেরকে একটু চারদিকটা দেখালাম, অনেকেই ওইদিকে পিকনিকও করছে। আর ছেলে আগের বারের মতন এবারেও দেখো এখানের মধ্যে ঢুকে গেছে দোলার জন্য। তো এই যে দেখো মানে যতগুলো পোজ দিয়েছিল ততগুলোই আমি ভিডিও শ্যুট করে রেখে দিয়েছি, ফটো তো কোনো তোলা হয়নি, ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ও এত কিছু কোথা থেকে শিখলো। আর এখন দেখো আমরা টাটা বাই বাই করে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এই যে আমাদের বাইক, আর ওদিকটাতে হচ্ছে বিডিও অফিস, মানে কালদাগড় রাজবাড়ির বিডিও অফিস। আর এরই সামনে দেখো খুব সুন্দর একটা বাগান, খুব সুন্দর প্রকৃতির একটা দৃশ্য। তো তোমাদের একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর জন্য এখানকার কিছু কিছু ক্যাপচার করে নিয়েছি ভিডিওতে। তো এই যে দেখো, আর ওরা ওখানে রেডি হচ্ছে, তো ওরা বাইক স্টার্ট দিলে তারপরে আমিও উঠে পড়বো। তো ফ্রেন্ডস দেখো এখন আমরা চলে এসেছি বাজকুল দেশপ্রাণ স্টেশনে। তো এখানে আমরা প্রত্যেকটা দিন হাঁটতে আসি, আর আজকে যেহেতু ঘুরতে বেরিয়েছিলাম ভাবলাম চলো আজকেও একটু ওখান থেকে ঘুরে আসি। যেহেতু মানে হাঁটাটা একটু কম হয়ে গেছে, ভাবলাম একটু হেঁটে আসি। তো এই যে চলে এসেছি স্টেশনের দিকটাতে। এখানে এমনিতে বাড়ি থেকে আমরা প্রত্যেক দিন হেঁটে হেঁটেই আসি, আর আজকে বাইকেই আসলাম। আর ভীষণ খিদে মানে পেয়ে গেছিলো ওই দিন। আর এখানে দেখতেই পাচ্ছ মানে ওই দিন সেজেগুজে অনেকেই ঘোরাঘুরি করছে। তো এই যে এই মিষ্টিগুলো নিয়ে নিয়েছিলাম, এগুলো খাস্তা, আমার তো খুব ভালো লাগে খেতে, তো আমি খেতে থাকি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে টাটা, সবাই খুব ভালো থেকো।